দেখো বন্ধুরা, আজকে ডিনারে বানাবো চিলি পনির। তার জন্য নিয়ে নিয়েছি এই যে আমুলের একটা পনির। এই পনিরটা সেই আমার মা দেশ থেকে পাঠিয়েছে। আর এই দেখো একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি, একটা ছোট ক্যাপসিকাম, আর একটা পেঁয়াজ, আর আলু ভাজা করব। তো আলু নিয়েছি। আর এখানে দেখো আটা মেখে রেখেছি, রুটি হবে আজকে। রুটি, চিলি পনির আর আলু ভাজা করব ডিনারে। পনিরগুলো দেখো আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখানে দেখো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর আলুগুলোও দেখো ভাজবো বলে কেটে রেডি করে নিয়েছি। তো আমার এখানে চিলি পনিরের জোগাড় রেডি হয়ে গেছে। চলো এবার শুরু করি। সবার প্রথমে আমি রুটিটা করে নেব। দেখো প্রথমে রুটিটা আমি উল্টে পাল্টে চাটুতে ভালো করে শিখে নিচ্ছি। শিখে নিয়ে আগুনে তারপরে ফুলিয়ে নেব। তো এইভাবে আমি রুটি করি। তো এখানে আমার রুটি হয়ে গেছে। চলো এবারে পনিরের জন্য নিয়ে নিয়েছি আমুলের বাটারটা আমি কড়াইতে দিয়ে দিলাম। তো আজকে বানাচ্ছি চিলি পনির। আর এখানে দেখো বাটারটা নরম হয়ে যেতে আমি পনিরগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। পনিরের মশলার জন্য নিয়েছি আদা বাটা, হলুদ, ধনে জিরে গুঁড়ো আর লঙ্কা। দেখো এইখানে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। তুলে নিয়ে কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো সস, রেড চিলি সস। এইবারে তেলটা গরম হয়ে যেতে আমি এখানে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকামটা কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব। তার জন্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবং এখানে দেখো আমি গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখেছি। তো দেখো বেশ ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন মশলাটা জলে গুলে দিয়ে দিলাম, নাহলে শুকনো মশলা দিলে পুড়ে যাওয়ার চান্স থাকে। এবারে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে এবারে জল শুদ্ধ পনিরটা দিয়ে দিলাম। পনিরগুলো ভেজে আমি জলে দিয়ে রেখেছিলাম, কেন কি যদি আমি তেল থেকে ভেজে শুকনো তুলে রাখতাম তাহলে শক্ত হয়ে যেত। এইবারে আমি টমেটো সস আর নিয়ে নিয়েছি রেড চিলি সস মিক্সিং করে দিয়ে দেবো। যেহেতু চিলি সস তো চিলি পনির, তাই জন্য চিলি সস তো যাবেই। তো দেখো আমার পনিরটা তৈরি হয়ে গেছে। এইবারে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো, কেন কি গরম মশলা দিয়ে আর ফোটাবো না। দেখো পনিরটা আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এবার ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দেবো। তো আমার চিলি পনির রেডি হয়ে গেছে। এইবারে আমি আলুটা ভেজে নিচ্ছি। দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। তো সেদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। দেখো এখানে আমার আলু